তথ্য গোপন ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ঢাকার পূর্বাচল নতুন শহর প্রকল্পে 10 কাঠা করে মোট 60 কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুই মামলায় আসামি করা হয়েছে গণপূর্ত মন্ত্রণালয় ও রাজুকের 23 কর্মকর্তাকেও। রোকসানা আমিনের রিপোর্ট। পূর্বাচল নতুন শহরের সেক্টর 27-এর কূটনৈতিক জোনের 203 নম্বর সড়কে রাজুকের প্লট বরাদ্দে অনিয়ম জালিয়াতির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে প্রধান আসামি করে পৃথক দুটি মামলা করেছে দুদক। দুপুরে প্রধান কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে মামলা দুটির বিস্তারিত তুলে ধরেন দুদক মহাপরিচালক। আত্মপক্ষ সমর্থনের জন্য আমাদের যে আইনানুগ প্রক্রিয়া আছে এবং ফৌজদারি কার্যবিধিতে যে ধরনের সুযোগ রাখা হয়েছে সেগুলো সব প্রক্রিয়ায় অনুসরণ করা হয়েছে। এখন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হবে এবং সংশ্লিষ্ট সাক্ষী এবং অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি সবাইকে জিজ্ঞাসাবাদ করবে। সোমবার শেখ হাসিনা ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকীকে সহযোগী করে শেখ রেহানা ও তার ছেলে রাদওয়ান সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিককে প্রধান আসামি করে 3টি মামলা করে দুদক। এর সাথে সংশ্লিষ্ট সবাইকেই আইনের আওতায় আনা হবে বলে এ সময় তুলে ধরেন ডিজি। প্রত্যেকের বিরুদ্ধে পৃথকভাবে 6টি মামলা রুজু করা হয়। তাদের বর্তমান এবং স্থায়ী ঠিকানায় আমাদের অনুসন্ধান দল গিয়েছেন এবং তাদের বক্তব্য সংগ্রহের জন্য, এবং তারা পলাতক থাকায় তাদের বক্তব্য নেয়ার সম্ভব হয়। বিকেলে আলোচিত পিকে হালদারের ঋণ কেলেঙ্কারির ঘটনায় নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার ওরফে এসকে সুট চৌধুরীকে গ্রেপ্তার করেছে দুদক। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা।